হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাঙালির একটি অতি জনপ্রিয় রেসিপি শুক্তো। শুক্তো বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলো সব একই সাইজের করে কেটে নিয়েছি। এই যে এখানে নিয়েছি পেঁপে, গাজর, আলু, কাঁচা কলা, উচ্ছে, বেগুন আর সজনে ডাঁটা। তো সব সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে এর সঙ্গে হচ্ছে কলাই ডালের বড়ি। এই যে আমি কলাই ডালের বড়ি নিয়ে নিয়েছি কয়েকটা, খুব বেশি দিইনি, অল্প কয়েকটাই দিয়েছি। তো এখন চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, নিয়ে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা দিলে শুক্তোর টেস্টটা খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে। তো প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে নিলাম এবং সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে নিলাম। এবার এই গোটা জিরে আর 5 ফোড়নটাকে হালকা লো ফ্লেমে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর এটাকে একটু গুঁড়িয়ে নেব, হালকা করে গুঁড়িয়ে নেব, একদম মিহি করে গুঁড়োবো না, হালকা হালকা গুঁড়িয়ে নেব। তো এখন এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে করতে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে এর ফ্লেভারটা থাকবে না। তাই এটি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলাম। আর এই যে একটা আদা কিছুটা পরিমাণ, আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য কালো সর্ষে নিয়ে ওটি একটি পেস্ট তৈরি করে নিলাম। বেশি কিছু মশলা দেব না, বেশি কিছু মশলা লাগেও না শুক্তোতে, হালকা মশলাতেই শুক্তো তৈরি হয়। তো কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তখন এটি তুলে নেব। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়িটাও হালকা করে লো ফ্লেমেই ভেজেছি যাতে ভাজাটা ভালো হয়। তাই এবার বড়িটা তুলে নিচ্ছি। এই তেলে এবার দিয়ে দেব বেগুন। বেগুনটা ভেজে নেব। বেগুনটা খুব বেশি ভাজবো না, হালকা হালকা একটু লাল লাল আঁচ লাগবে, সেইভাবেই ভেজে নেব। এই যে বেগুনটা হালকা হালকা আঁচ লেগে গেছে। এবার বেগুনটা তুলে নেব, আর বেশি ভাজবো না। এই যে হয়ে গেছে বেগুনটা ভাজা, এবার তুলে নিচ্ছি। বেগুন তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেব উচ্ছেগুলো। এই যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো ভালো করে উচ্ছেগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে উচ্ছের তেতো ভাবটা একটু কমে যায়। উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছি। খুব বেশি তেতো হবে না, ভালো করে ভেজে নিয়েছি। এটি সকলেই খেতে পারবে, যারা তেতো খায় না তারাও খেতে পারবে। এবার কড়াইয়ে যে সামান্য পরিমাণ তেল আছে, ওই তেলে আর অল্প একটু সামান্য তেল দেব, দিয়ে বেশি তেল দেব না। শুক্তোটা অল্প তেলেই হয়, বেশি তেল লাগে না। তাই অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে এতে অন্য কিছু দিচ্ছি না, 5 ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম।
5 ফোড়ন ও শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেবো একে একে। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই যে সব সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে একটু সামান্য পরিমাণ লবণ দেব। সামান্য পরিমাণ লবণ দিলাম, দিয়ে এবার একটু এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সবজি থেকে জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে আবার ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এতে যে মশলাটা বেটে নিয়েছিলাম, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কার, সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এই যে দেখো, অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছি। মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে, প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে উচ্ছে বেগুনটা ভেজে রেখেছিলাম, সেই উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে বাকি সবজি ও মশলার সঙ্গে উচ্ছে আর বেগুনটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব বড় কাপের প্রায় 1 কাপ পরিমাণ দুধ। এই যে দুধ ছাড়া শুক্তোটা একবারে অসম্পূর্ণ। শুক্তোতে দুধ অবশ্যই দিতে হবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইটুকু দুধে তো ভালো সবজিটা সেদ্ধ হবে না, তাই বাকি যে যতটা দুধ দিয়েছিলাম ততটা পরিমাণই আমি জল অ্যাড করলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এবার সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলো একটু দুধে ভিজিয়ে দিলাম, যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। আর প্রথমে তো লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ লবণ দিলাম স্বাদ অনুযায়ী। তোমরা যেরকম লাগবে স্বাদ অনুযায়ী সেরকম লবণ দিও। খুব বেশি লবণ লাগবে না, প্রথমে সবজিগুলো যখন কষিয়ে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই যে অনেকক্ষণ পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম। শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে, সেই জন্য চিনি অ্যাড করলাম। শুক্তো একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, একটু হালকা তেতো তেতো একটু মিষ্টি মিষ্টি এরকমই হয়, তো খেতে একটু ভালো লাগবে বলে চিনিটা অ্যাড করলাম, দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার শুক্তো প্রায় রেডি হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে শুক্তোর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই ভাজা মশলাটা দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা অবশ্যই তোমরা দেবে, ঘি দিলে শুক্তোর ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম সবজির সাথে। মিক্স করে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ফ্লেভারটা ভালো হয়। তাই এই যে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দেখলাম পুরো আমার শুক্তোটা রেডি। তো কেমন লাগলো তোমাদের শুক্তোর রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এইরকম শুক্তো বানিয়ে বাড়িতে খেয়েও অনুষ্ঠান বাড়ির চেয়েও ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।